ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে অগ্নিগর্ভ পরিস্থিতি। এই আবহে সোমবার খুলনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেতাকে গুলি করার অভিযোগ উঠল। ঘটনায় গুরুতর জখম হন মোহাম্মদ মোতালেব শিকদার নামে এনসিপির ওই নেতা। তড়িঘড়ি তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। তিনি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সম্প্রতি ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হয়েছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। পরে তাকে সরকারি উদ্যোগে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরে। সেখানে বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তার। আর তারপর থেকেই বাংলাদেশ জুড়ে নতুন করে অশান্তি শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে গুলিবিদ্ধ হয়েছেন এক এনসিপির নেতা। প্রসঙ্গত, হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলার একাধিক অভিযোগ সামনে এসেছে। আর এবার দুষ্কৃতীদের নিশানায় আওয়ামী লীগের বিরোধীরা। আর এখানে প্রশ্ন উঠছে যে তবে কি হাওয়া ঘুরতে শুরু করেছে পড়শি দেশে? নিজেদের মধ্যে বিবাদের জেরেই কি এই ঘটনা? ইউনূস সরকারের পতন কি শুধুই সময়ের অপেক্ষা? প্রশ্ন আন্তর্জাতিক মহলে। ক্যালকাটা নিউজ।